সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং একটু করে চিড়ে দিয়েছি, যাতে ডিমটা ভাজার সময় ফেটে না যায় এবং মশলাগুলো যখন দেবো মশলাগুলো যাতে ভালোভাবে ঢোকে। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি ডিমগুলো সব ছেড়ে দিয়েছি এবং ডিমগুলো ভেজে নেবো। এই হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলে ডিমের গায়ে একটা খুব সুন্দর কালার আসে। ডিমটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নেবো। এবার ওই তেলেতে দিয়ে দেবো কি পেঁয়াজ। পেঁয়াজের সাথেই আমি এখানে দিয়ে দেবো টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আপনারা পারলে দুটো মিডিয়াম সাইজেরও টমেটো দিতে পারেন। দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। এই মশলাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে আমি নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এই সব কটা উপকরণ জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এই রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা সব যেগুলো রেখেছিলাম সেগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা জারের মধ্যে তুলে নেব। এবার এটা ঠান্ডা হওয়ার পরে এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে ওই পেঁয়াজ আর টমেটোটা ভেজে তুলে নেওয়ার পরে ওখানে একটু তেল দিয়েছি, দিয়ে এই যে পেস্টটা বানিয়েছিলাম রসুন লঙ্কার যে পেস্টটা সেটা এখানে দিয়ে দেবো। এবারে ওখানে যতক্ষণ মশলাটা কষছে, রসুন আর মশলাগুলো যতক্ষণে কষছে ততক্ষণে আমি এখানে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দেখুন রসুনটা এখানে অনেক ভালোভাবে কষে গেছে, তেলটা উপরে এসে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে এটা কষাতে হবে এবং এটা কষানো হয়ে গেলে, বেশ কিছুটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন টক দই। মশলাটা এখানে খুব ভালোভাবে কষে গেছে। এবার এখানে পেঁয়াজ আর টমেটো যেটা ভেজে বেটেছিলাম সেটা বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলাদা করে এতে জল দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই অনেকটা গ্রেভি হয়ে গেছে। আমি এটা যেহেতু একদম ঝাল ঝাল ডিমের কষা করব, সেজন্য এটা কিন্তু ড্রাই হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমার এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি আরও কিছুটা ড্রাই করব। আপনারা চাইলে এই অবস্থাতেও কিন্তু গ্যাসটা বন্ধ করে নিতে পারেন। ঝাল ঝাল ডিমের কষাটা কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। যারা একটু গ্রেভি পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবেন। আমি একটু ড্রাই করব বলে আর একটু ঝোলটাকে টানিয়ে নেব। দেখুন ডিমটা এখানে পুরোপুরি ড্রাই হয়ে গেছে, গ্রেভিটা এটা তেলটাও পুরোপুরি ওপর থেকে ছেড়ে দিয়েছে। কত সুন্দর এর কালারটা এসেছে দেখুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। একদম রেস্টুরেন্টের মতো ঝাল ঝাল ডিমের কষা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে এবং আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।